শুক্রবার দুপুর থেকেই সাজ রব ছিল নারায়ণগঞ্জের পাগলার মেরি অ্যান্ডারসন ঘাটে। যারা যুক্ত হতে পেরেছেন এ সফরে তাদের চোখে মুখে ছিল অভিযানের আনন্দ। জাহাজটা ছাড়তেছে ইন্ডিয়ায়, একটু দেখতে যাচ্ছি কেমন লাগে। পাসপোর্ট ওখানে পৌঁছে দিলাম, আর ওইটা পৌঁছানোর পরে তারপরে ওনারা যা যা করণীয় সেটা করলো। সুন্দরবনের দিক দিয়ে যাচ্ছি, কোথাও বাঘটাক দেখবো, কোথাও হরিণ দেখবো, এনজয় করব, এই রুটটা কেমন হয়েছে সেটা দেখব। ৭০ বছর পর চালু হলো ঢাকা কলকাতা ঢাকা রুটে পরীক্ষামূলক যাত্রীবাহী নৌ চলাচল। চাঁদপুর, বরিশাল, মংলা পোর্ট হয়ে বাংলাদেশের শেষ সীমানা আংটিহারা যায় কাস্টম হবে। নামখানা থেকে হলুদিয়া থেকে কলকাতা পোর্ট পর্যন্ত যাব। ৪২ থেকে ৪৫ ঘন্টার মতো লাগবে। সার্ভিসের উদ্বোধন করে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। বাংলাদেশে যেসব বড় বড় এই ধরনের মেহমানরা আসবে, আমাদের দেশের সরকার প্রধান, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যেন নৌবহরে তাদেরকে আতিথ্যতা আমরা দিতে পারি, সেই ধরনের পরিবেশ আমরা নদীর মধ্যে তৈরি করতে চাই। নদীগুলি যে ড্রেজিং এন্ড পরিকল্পনা নিয়েছেন এবং নৌ রুটগুলি চালু করার যে পরিকল্পনা তিনি নিয়েছেন, ঢাকার উপরে যে যানবাহনের চাপ, এই রুটগুলি আমরা তৈরি করতে পারলে আরো চাপ কমে যাবে। এ ধরনের নানা সার্ভিসের মধ্য দিয়ে নদীমাতৃক বাংলাদেশকে বিশ্বে পরিচিত করা হবে বলেও জানান তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।